উপার্জন আমরা অনেকেই করি, কেউ বৈধ ওয়েতে, কেউ অবৈধ ওয়েতে। বৈধভাবে যারা উপার্জন করেন তাদের কপাল ভালো, তারা সৌভাগ্যবান। অবৈধভাবে যারা উপার্জন করেন তারা কপাল পোড়া। মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ আদায়ের পরে হালাল উপার্জন করা তেমনই ফরজ। ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা অনেকে বুঝি না বিষয়টা। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কিন্তু হালাল উপার্জন যে ফরজ এদিকে মাথা নাই। নামাজ যেমন ফরজ, উপার্জনটা হালাল করাটাও ফরজ। অনেকে অনেক ধরনের প্রফেশনে আমরা আছি, তাই না? উমরা যখন করলাম এবছর, এই যে সর্বশেষ সফর, আমাদের সমাজে অনেকেই কিন্তু অনেক ধরনের পেশাজীবী আছে। কেউ কামার, কেউ তাঁতি, কেউ ইমাম, কেউ খতিব, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা মাদ্রাসার শিক্ষক, কেউ সাধারণ শিক্ষায় শিক্ষিত, কেউ দ্বীনি শিক্ষায় শিক্ষিত, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বা রাজমিস্ত্রির কাজ করছে। প্রত্যেকটা কাজে হালাল, প্রত্যেকটা শ্রমটাই হালাল। কিন্তু যদি সেই কাজের মধ্যে আপনি ফাঁকিবাজি করেন, সেই কাজের মধ্যে যদি আপনি উদাসীনতা দেখান, তাহলে সেই উপার্জিত পারিশ্রমিক এবং অর্থের মধ্যে তখন প্রশ্ন ঢুকে যায়। ঠিক কিনা? উমরা যখন করলাম, তো যারা বাইতুল্লাহ, কাবার আশপাশ যারা পরিষ্কার করেন, তারাও কিন্তু বাইতুল্লাহর খাদেম। আপনার মসজিদের মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব যেমন খাদেম, মসজিদের বাথরুম যারা পরিষ্কার করে তারা যেমন খাদেম, এই কার্পেটগুলি যেমন পরিষ্কার করে তারা যেমন খাদেম, আমরা যেমন খাদেম, তদ্রুপভাবে বাইতুল্লাহ যারা পরিষ্কার করে, কাবার আশপাশ যারা ধোয়া মোছা করে, তারাও কিন্তু খাদেম। ঠিক কিনা? তারা সরাসরি কাবা ধুচ্ছে, মুছছে, আর এখানে একটু দূরে ওই একই আল্লাহর ঘর কি করছে? ধুইতেছে, মুছতেছে। এখন কথা হচ্ছে, একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কত বছর এই কাজটা করেন? তিনি বললেন, আমি 34 বছর শুধু বাইতুল্লাহর এই ধোয়া মোছার কাজ করি। বলুন সুবহানাল্লাহ। কত বছর? 34 বছর। যারা বাইতুল্লাহর আশপাশে কাজ করেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ার আসামের কিছু লোক, কলকাতার কিছু লোক, মানে বাংলা আর উর্দু ভাষাভাষী এরাই বেশি। তো আমি বললাম যে আপনাকে যদি এখন প্রস্তাব দেওয়া হয় যে বাংলাদেশে যাওয়ার পরে আপনাকে সচিবালয়ে অথবা মন্ত্রণালয়ে একটা ভালো সরকারি চাকরি দেওয়া হবে, আপনি সেটা করবেন না এটা করবেন? উনি বললেন, আমাকে যদি মন্ত্রীও বানানো হয় আমি এটাই করব। সুবহানাল্লাহ বলবেন না? কেন? পয়সা যে খুব বেশি কামায় তা কিন্তু না, আবার একেবারে যে কম কামায় তাও কিন্তু না। কারণ অনেকে হাদিয়া দেয় ডলারের পরে ডলার। আচ্ছা, বেতন যাই পাক, তিনি যে কথাটি বললেন যে আমাকে মন্ত্রণালয়ের মন্ত্রী দিলেও আমি এই কাজ ছাড়বো না, মানে কাবার ধোয়া মোছার কাজ ছাড়বো না। কারণটা কি? কারণ হচ্ছে একমাত্র সে রবের কাবাকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, তার ঈমান আকীদা এটাই রয়েছে। যদি এভাবেই আমার জীবনটা শেষ হয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো যে ওগো আল্লাহ, আমি তো বাইতুল্লাহর একজন খাদেম ছিলাম, আপনি আমাকে ওসিলা মাফ করে দেন। ঠিক কিনা? তাহলে ভালোবাসা, মহব্বত, মসজিদ ধোয়া মোছা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কার ঘর ধুইতেছেন, কার ঘর মুছতেছেন, খেয়াল করেন, কার? আল্লাহর। মানুষ যদি এটার ফজিলত জানতো, তাহলে প্রত্যেকটা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এলাকার মানুষের মধ্যে মারামারি লাগতো। বলুন আল্লাহু আকবার। লাভটা কি দেখেন? আজকে যে আপনারা নামাজে এসেছেন, এই কার্পেটটি যিনি পরিষ্কার করেছেন, যারা করেছেন, আপনারা নামাজ আদায় করবেন, প্রত্যেকের নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন উনাকে সেটা দিবেন, যদি আমল আর নিয়তটা ঠিক থাকে। কি থাকে? নিয়ত যদি ঠিক থাকে। আপনি বাথরুমটা পরিষ্কার করলেন, ওযুখানাটা পরিষ্কার করলেন, যে পরিমাণ সওয়াব ওই খাদেম সাহেব পাবেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনারা লিখে দেবেন। এজন্য মসজিদের কাজে কখনো খাটো করে দেখতে নাই, ছোট করে দেখতে নাই। প্রিয় ভাইরা আমার, মসজিদে শ্রম দেওয়ার জন্য, খেদমত করার জন্য আপনার সময় বের করতে যে আপনি চেষ্টা করছেন বা করবেন, এই চেষ্টাটা করা না করা, খেদমতের জন্য মকবুল হওয়া, এটা কপালের বিষয়। কিন্তু আমরা বুঝি না।
আমরা খাদেম মুয়াজ্জিম এদেরকে মনে করি যে আমার বাড়ির মনে হয় চাকর বাকর। শুধু এই মসজিদের কথা বলছি না, সারা পৃথিবীর একই চিত্র। কিন্তু আল্লাহর শপথ করে বলি, একজন ঊর্ধ্বতন ঘুষখোর সরকারি বেসরকারি চাকরিজীবীর চাইতে এই খাদেম যিনি বাথরুম পরিষ্কার করে তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যদি বুঝতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাংলাদেশিদেরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনার নাম মনে হয় অনেকে শুনেছেন, মুখতার আলম শিকদার, ক্যালিগ্রাফার। বাইতুল্লাহর এই যে কাবার যে গিলাফ রয়েছে, গিলাফে যারা আরবি অঙ্কন করেন, ক্যালিগ্রাফারের যারা কাজ করেন, ক্যালিগ্রাফি যারা অঙ্কন করেন, বাংলাদেশে একজন চট্টগ্রামের লোহাগড়ার সন্তান। 1 বছর 2 বছর না, অনেক বছর ধরে সৌদি সরকার তাকে নাগরিকত্ব দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মক্কায় পবিত্র কাবা ঘরের গিলাফ তৈরির কারখানায় প্রধান ক্যালিগ্রাফার মুখতার আলম শিকদার। সৌদি আরব ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয় তার ক্যালিগ্রাফি। পবিত্র মসজিদুল হারাম পরিচালিত প্রতিষ্ঠানে শেখানো হয় তার ক্যালিগ্রাফি বিষয়ক পাঠ। বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা গ্রামে। বাবা মফিজুর রহমান শিকদারের চাকরি সূত্রে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে সৌদি আরব যান। মক্কার বিখ্যাত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। সম্প্রতি বিভিন্ন পেশায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার। প্রথম বাংলাদেশি হিসেবে মুখতার আলম পেলেন এ সম্মান। মুখতার আলম শিকদার কোথাকার সন্তান? বাংলাদেশের সন্তান। তা সেও তো একটা খেদমত করতেছে না? সেও কিন্তু খেদমত করতেছে। দেখেন, যতজন মানুষ এই কাবার তওয়াফ করে ততজন মানুষই কিন্তু তার যে ওই অঙ্কিত অক্ষর, অঙ্কিত আয়াতে কারিমা, অঙ্কিত আল্লাহর নাম প্রত্যেকটা হাজী সাহেবের চোখের ওপরে পড়ে। তার সওয়াব হয় কি হয় না? যদি তার নিয়তটা ঠিক থাকে। যদিও বাংলাদেশের মিডিয়াগুলোতে তেমন কাভারেজ পায় নাই। মনে রাখবেন, পৃথিবীর অনেক অখ্যাত মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে বিখ্যাত, ঠিক কিনা? সুতরাং কাভারেজ সেগুলো না পাক, আল্লাহর কাছে কাভারেজটা পাইলেই হয়। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, প্রফেশন যার যেটাই হোক, আপনি কামার হন, আপনি তাঁতি হন, আপনি ব্যবসায়ী হন, আপনি ইমাম হন, খতিব হন, আপনাকে হালাল জীবিকার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, বাইতুল্লাহর বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার কথা, বাইতুল্লাহর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ করবে। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, উমরা করবে, হজ করবে, বাইতুল্লাহর তওয়াফ করবা। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর তওয়াফ করেছে। কোন মুসলমান, কোন মুমিন যদি বাইতুল্লাহর তওয়াফ করে আর যদি দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই ফরিয়াদ করে, আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমার দুনিয়ার জিন্দেগিতে যা কিছু ভালো সেগুলো আপনি আমাকে দান করেন। অফিল আখিরাতে হাসানা, আখিরাতে যা কিছু ভালো আপনি সেটিও আমার দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর জিয়ারত করার সময় কেউ যদি এই দোয়া করে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে ওকে ভালো রাখেন, আর আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালো রাখেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা পার্থক্য অবশ্যই রয়েছে। বাইতুল্লাহর আশপাশে যে তওয়াফ করে, খেদমত করে, যে ধোয়া মোছার কাজ করে, তার খেদমত আর আপনি আমি যে গার্মেন্টসে কাজ করি, আপনার আমার খেদমত কিন্তু এক না। কথা বলেন না কেন?
অনেক সময় আমাদের জীবন জীবিকার উদ্দেশ্যটা থাকে খারাপ, অনেক সময় থাকে আপনি গার্মেন্টসে কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, নিয়ত যদি আপনার ঠিক থাকে যে যে উপার্জনটা আমি করব এটা আমি ভক্ষণ করব, খাবো, তারপর আল্লাহর গোলামি করব, যদি নিয়ত মাকসাদ এটা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার পুরো চাকরির সময়টাকেই নফল ইবাদত হিসাবে কবুল করবেন। সবার কি এই উদ্দেশ্য থাকে? কিছু মানুষের উদ্দেশ্য থাকে কি জানেন, যে এ মাসের বেতনটা পাইলে আমি একটু ব্যাংককে যাব। তো বেতনটা কি? তার তো উপার্জিত অর্থ, ঠিক কিনা? উপার্জন করেছে হালাল ওয়েতে, কিন্তু ব্যাংককে যাচ্ছে কেন? মেয়েদেরকে দিয়ে বডি ম্যাসেজ করাইতে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? অনেকে চিন্তা করে এই মাসে বেতনটা পাই, কক্সবাজারে যাব, বন্ধু বান্ধবীর সঙ্গে একটু ফুর্তি ফার্তা করব, লাল নীল বোতল নিয়ে একটু মজা করব, একটু পান টান করব। আপনি উপার্জন করছেন হালাল, কিন্তু ব্যয় করছেন খারাপ জায়গায়। আল্লাহ রব্বুল আলামিন ওই যে খারাপ জায়গায় ব্যয় করলেন, এই জন্য আপনারা আদালতে দাঁড় করাবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা শয়তানের, আরো জোরে, যারা অপচয় করে এরা শয়তানের টাটকা ভাই। কথা বলেন, অপচয় করা ভালো? সৌদি আরবে কয়েকটা দাওয়াত খাইলাম, আরবদের যা অবস্থা আপনারা তো আগে থেকেই জানেন। গোটা উট নিয়ে বসে, গোটা ছাগল নিয়ে বসে, একজনে 5টা করে গোটা মুরগি নিয়ে বসে, বড় বড় মুরগি খায় একটা ঠ্যাং, কি শুধু একটা ঠ্যাং খায়, খাওয়ার পরে পুরোটা ফেলে দিয়ে চলে যায়। রুটি নেয় 8টা 10টা, এই বড় বড় রুটি, আফগানি রুটি, আরবি রুটি, সুরিয়ানি রুটি, খায় 1 কোয়ার্টার, কেকের মতো একটু ছিঁড়ে খায়, খাওয়ার পরে পুরোটাই ধুয়ে চলে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করেছিলেন, হাদাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে এই অধিবাসীদের জন্য, জনপদের জন্য নিরাপদ করে দেন, কখনো খাদ্য সংকটে এদেরকে ফেলেন না। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, বিধায় মক্কা মদিনায় কোনো শস্য না হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের কোনো সংকট রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা কি করতেছে? শুধু ফেলে দিচ্ছে, শুধু ফেলে দিচ্ছে। আমরা চিন্তা করলাম বাংলাদেশি মানুষ তো এরকম খাবার নষ্ট করে না, অনেক আরবের মানুষ, বাঙালিরা যদি তাদের দাওয়াতে গিয়ে চেটে পুটে খায়, এটাকে অসভ্যতা মনে করে, বলুন নাউজুবিল্লাহ। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাজপ্রাসাদে দাওয়াত খেয়েছে। যখন ওই মুশরিক রাজা তাকে দাওয়াত দিয়েছেন, রাজপ্রাসাদে ঢুকেছেন, চেটে পুটে যখন খাবার খাচ্ছেন, দস্তরখানের ওপরে প্লেট থেকে একটু খাবারের অংশ পড়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুঁটে খুঁটে খাচ্ছিলেন, তখন ওই বাদশাহ বলছিল উনি নাকি রাষ্ট্রনায়ক, অথচ মাটিতে পড়া খাবার কুড়ে কুড়ে খায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল, যেটা নবীজির সুন্নাহ সেটা রাষ্ট্রনায়ক কেন, যত উঁচু স্থানেই যাক না কোনো, সেই সুন্নাহকে আমি কখনো কুরবানি করতে পারি না, ঠিক কিনা? এটা নবীজির সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বলছি, সুতরাং রিজিক আল্লাহ যে আপনাকে দিবে, অপচয় করা যাবে না, যেখানে খুশি সেখানে ব্যয় করা যাবে না। বাইতুল্লাহর খেদমত, মসজিদের খেদমত, গার্মেন্টসের খেদমত সবগুলোই জায়েজ, কিন্তু উত্তম অনুত্তমের বিষয় আছে না নাই? আচ্ছা, আপনার ছেলে ডাক্তার হয়েছে, উদ্দেশ্য কি? মানুষের সেবা করবে, পাশাপাশি উপার্জন যেটা হয় এটা দিয়ে আমি নিজে চলবো, আল্লাহর গোলামি করব। কথা বুঝলেন? আপনার ছেলে আরেকজন ডাক্তার হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে খালি মাল কামামো ডানে বামে, ঠিক কিনা? ডানে বামে কি করবো? খালি মাল কামামো, টেস্ট দিমু 14,000 টাকার, 15,000 টাকার, অথচ প্রয়োজন ছিল না। ও ডাক্তার, আপনি শুনে রাখেন, আপনি যে পরীক্ষা নিরীক্ষা অহেতুক দিচ্ছেন, আপনার এই উপার্জনটা হালাল হলো না, ঠিক কিনা? কমিশন খাওয়ার জন্য জায়েজ নাই। ইঞ্জিনিয়ার হোক, ইমাম হোক, খতিব হোক, যারাই এরকম অহেতুক কোনো কিছু মানুষের উপরে কৌশল অবলম্বন করে
ছলতা চুরি করে যারা এরকম উপার্জন করবে সেটা জায়েজ হবে না। সুতরাং উপার্জন যে আপনি করবেন, প্রথমেই আপনার নিয়তটা ঠিক করতে হবে, কেন আপনি উপার্জনটা করছেন। নিয়তটা হবে একটাই, আমি বেঁচে থাকবো এই উপার্জিত অর্থ দিয়ে। রিজিক আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি খাবো, আমার যে শক্তি হবে, গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহ। আমার বাচ্চা কাচ্চা বড় হবে, এই বাচ্চা কাচ্চাকে উৎসর্গ করব কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত যদি ঠিক থাকে, এরপরে গার্মেন্টসে যদি সারাদিন সেলান কাপড় চোপড়, সব আছে না নাই? কোম্পানিতে চাকরি করতেছেন, লেখালেখি করতেছেন, টাইপ করতেছেন, সব আছে না নাই? আর যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, তাহলে কিন্তু মসজিদে ইমাম খতিব হয়েও জান্নাতে যাওয়া যাবে যাবে না। সুতরাং নিয়তটাকে আগে শুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাজি আছেন না ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, মসজিদ খেদমত, মসজিদের খেদমত এটা সবার করা জরুরি। পয় পরিষ্কার রাখার দায়িত্ব সবার। ওই বাইতুল্লাহর খেদমত করে যিনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন, মুখতার আলম শিকদার, আপনাকে হয়তো বা আল্লাহ তাআলা এই দুনিয়াতে নাগরিকত্ব দিচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নাগরিকত্ব দিবে যদি আল্লাহর ঘরের খেদমত আপনিও করেন, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.